বিরিয়ানি আমাদের ছোট বড় অনেকেরই প্রিয়। আমরা অনেকে রান্না করতে পারি না বলে আমরা কিন্তু হোটেল থেকে কিনে এনে একজন খেতে পারি, হয়তো দুজন খেতে পারি, বাসার সবাই খেতে পারে না। তো মাংস আর পোলাওয়ের চাল থাকলে খুবই ইজি, যদি বাসায় রান্না করা হয় তাহলে কিন্তু ফ্যামিলির সবাই খেতে পারে। তো এমন পারফেক্ট ঝরঝরাভাবে বিরিয়ানির রেসিপিটা কিভাবে করেছি সেটাই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্তেছো ঝরঝরা কিন্তু হয়েছে অনেকটাই, একটা কিন্তু আরেকটার সাথে নেগে নেই। তো দেখতে পাচ্ছ বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছিল, দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমন হয়। তো শেষ পর্যন্ত আমার পাশে থাকো, এখানে কিন্তু আমি সফট করে দিয়েছিলাম। তো চলো আমি এভাবে রেসিপিটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে। তো এখানে আমি মাংস কেটে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি আলু বাখরা, দিয়ে দিয়েছি সস, এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাটা, এখানে দিয়ে দেব আমি আদা রসুন বাটা, দিয়ে দেব মরিচের ফাঁকি, এখানে দিয়ে দিচ্ছি এলাচি দারচিনি তেজপাতার ফাঁকি। তো দিয়ে দিচ্ছি এখানে লবণ কাঁচামরিচ, এখানে দিয়ে দিচ্ছি তেল। এখন এটাকে ভালো করে মাখিয়ে নিব। মাখানোটা সুন্দর করে নিচ্ছি, কারণ ভালোভাবে মাখালে টেস্টটাও হয় বলে। তো এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে এখন আমি মাখিয়ে এটাকে আমি বসিয়ে দেব, কিছুটা পানি দিয়ে দিলাম। এখন এইভাবে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এটাকে আমি 10 মিনিট পরে তুলেছি। এখন এখানে আমি কিছুটা বাদাম বেটে রেখে দিয়েছিলাম, সেই বাদাম বাটাটাই দিয়ে দিয়েছি, কারণ প্রথমে আমার দিতে মনে ছিল না। তারপরে ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। বাদামটা দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা কিন্তু বাড়ে। তো এখানে কিন্তু ওই যে দেখতে পাচ্ছ আমি একদম আলগা কোনো পানি দিয়ে নেই, মাখানোর সময় কিছুটা পানি দিয়েছিলাম, সেই পানিটাই কিন্তু এখানে আমি মাখানিতে যে পানিটা দিয়েছিলাম সেই পানিটাই মাংস থেকে পানি বাড়ে। এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জিরার ফাঁকি। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব। এখান থেকে আমি কিছুটা মাংস তুলে নিব, কারণ এখানে 2-2.5 কেজি মাংস একসাথে আমি বসিয়ে দিয়েছিলাম, বেশি করে দিয়েছিলাম। এখানে জগে 2 লিটার জগে পানি, এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। এখানে আমি চাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখানে চালগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি 2 লিটারের পানির থেকে আমি অল্প একটু কিছুটা পানি রেখে বাকি সবটুকু পানি দিয়ে দিয়েছি। তো দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি আরও কিছুটা কাঁচামরিচ, এখানে দিয়ে দিলাম প্যাকেটের গুঁড়ো দুধ পরিমাণ মতন। ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিব। দুধটা যেন চাকা চাকা না হয় তার জন্য ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে আমি আমি 15 মিনিট পরে এটাকে তুলে নিয়েছি। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন নিচে লেগে না যায়। দেখতে পারতেছো কিন্তু পানিটাও কিন্তু এত বেশি দেইনি, আমি 2 লিটার জগের থেকে কিছুটা পরিমাণ পানি রেখে সবটুকু পানি এখানে দিয়ে দিয়েছি 1 কেজি চাউলের ভিতরে। 1 কেজি চাউলের ভিতরে কিন্তু 2 কেজির কিছুটা অল্প একটু রেখে পানিটা দিলে পোলাওটা কিন্তু ঝরঝরা হয়। আর এখানে আমি যেহেতু বিরিয়ানি রান্না করতেছি, বিরিয়ানির ক্ষেত্রেও যেরকম পোলাওয়ের ভিতরেই সেরকম। 1 কেজি যদি আমরা পোলাও রান্না করি তাহলে কিন্তু জগের অল্প একটু পরিমাণ পানি রেখে পুরোটুকু দিলে পোলাওটা ঝরঝরা হবে। ঠিক সেম একইভাবে কিন্তু আমি বিরিয়ানিটা পাকাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে কিন্তু প্রায় বিরিয়ানিটা হয়ে গেছে। আমি এটাকে দমে বসিয়ে দিয়েছি। আমি 15 মিনিট পরে এখানে ঢাকনাটা তুলে নিয়েছি। এখন এটাকে উল্টাপাল্টা করে আমি এটাকে করে নেব, নাড়াচাড়া করে নেব। তো রাইস কুকারে বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও, আর বিরিয়ানিটা খেতেও কেমন হবে সেটাও কমেন্ট করে বলো। ভালো হলেও বলো, খারাপ হলেও বলো তোমাদের কাছে কেমন লেগেছে। অনেকে হয়তো রাইস কুকারে পারো না, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কমেন্ট করে জানাও কেমন হয়েছে, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। বিরিয়ানিটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, ঝরঝরে।
তোমাদের সাথে শেয়ার করলাম, যেন সবাই রান্না করে বাসায় একসাথে খেতে পারো একদম পারফেক্টভাবে। সবাইকে ধন্যবাদ। ওকে।